গত মৌসুমের ধান আমাদের ঘরে এখনো মজুদ আছে। বর্তমান এবারের ধানের তো দাম নাই। আবারও এবার প্রচুর খরার কারণে মেশিন দিয়ে পানি নিয়ে আমাদেরকে ধান লাগাইতে হচ্ছে। মানে খরচটা একটু বেশি। ধানের তো দাম নাই। সরকার এদিকে যদি আমাদের কৃষকদের প্রতি যদি একটু নজর দিত, তাহলে আমরা কৃষকরা একটু মানে লাভবান হতাম। ধানের দাম না থাকায় আমাদেরকে ধার করে নিতে হয় এবং ঋণ নিতে হয়। সব মিলে আমরা লস আইটেমে আছি আর কি। আবাদ করি, প্রধান আবার ঘরে আছে, থাকার সত্ত্বেও আবার ধান চাষ করতে হচ্ছে, যে জমি ফেলে রাখা যাবে না। কিন্তু এখানে ধানের দাম নাই, কিন্তু কৃষক সব দিক দিয়ে মরে যাচ্ছে। এরা সার ওষুধপাতি সবেরই মূল্য বেশি। কুড়িগ্রামের কৃষকরা আবার মাঠে নেমে পড়েছে। আমন মৌসুমের ধান আবারও লাগা শুরু করেছে। টানা বৃষ্টি, নানা ধকল সব কাটিয়ে সব কিছু পরেও তারা মাঠে আবার ধান বোনা শুরু করেছে। এই ধান হতে আরও 2 থেকে 3 মাস সময় লাগবে। এমনিতেই কৃষকদের যে অবস্থা, গত 2 মৌসুম থেকে ধানের দাম পাচ্ছে না। কুড়িগ্রাম জেলায় এই আমন মৌসুমের যে ধান হওয়ার জন্য যে বীজতলা তৈরি হয়েছিল, এই বীজতলা টানা বৃষ্টির কারণে অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে। তারপরেও যে বীজতলাগুলো রয়েছে, এতে থেকে চারা নিয়ে কৃষকরা নতুনভাবে আমন আবাদ শুরু করেছে। এই ধান হতে এবং যে ধানের যে দাম এবারও শঙ্কায় পড়েছে কৃষকরা, যদি এবার ধানের দাম আবারও না পাওয়া যায়। কারণ গত বছরের যে ধান, গত মৌসুমের ধান এখনও তারা অনেকেই বিক্রি করেনি। অনেক গৃহস্থ বাজারে প্রায় 1050 থেকে 1100 টাকার মধ্যে মোটা এবং চিকন ধান বেচা কেনা হচ্ছে, তারপরেও ক্রেতা নেই। এই অঞ্চল যে কুড়িগ্রাম জেলা ছিল ধানের উদ্বৃত্ত একটি জেলা। এবারও কৃষি কর্মকর্তারা অনুভব করছেন যে আসলে কুড়িগ্রামে ধানের উদ্বৃত্ত হবে। যদিও আগামীতে একটা শঙ্কা রয়েছে কৃষকদের, যে যদি বন্যা হয় তাহলে তাদের যে নিচু এলাকাগুলোতে যে ধানের আবাদ চারা বুনছে, এই চারাগুলো পানিতে যদি তলিয়ে যায় তাহলে কিছুটা ধানের ক্ষয়ক্ষতির একটি সম্ভাবনা রয়েছে। তবে প্রতিদিনই আকাশে মেঘ আবার রোদ, এই অবস্থায় তা কৃষকরা আশান্বিত, যদি এই আবহাওয়া থাকে তাহলে এই ধানের আবাদ এবারও ভালো হবে। কৃষকরা বলছে যে এই ধানের পুরোপুরি বৃষ্টির উপর নির্ভরশীল, যদিও এতে সেচ খরচ অনেকটি কম লাগে। প্রকৃতি নির্ভর এই আবাদে এমনিতেই ফলন কিছুটা কম হয়। তারপরেও কৃষকরা তাদের সর্বাত্মক চেষ্টা করে তারা জমিতে ধানের চারা বুনছেন। যদিও নদ নদী বেষ্টিত এ জেলা, 16টি নদ নদী রয়েছে, এখানে চরদ্বীপ রয়েছে 405টি। এখানে এই চরগুলোতেও এবার প্রচুর পরিমাণে ধানের আবাদ হয়ে থাকে, কারণ সব কিছুই এই অঞ্চলের মানুষ ধানের উপরেই নির্ভর করে। ধান দিয়ে চলে এই অঞ্চলের মানুষের সংসার। এই সংগ্রামেই নেমেছে এই অঞ্চলের কৃষক। যদিও সরকার যদি তাদের যে ধানের যে দামের ব্যবস্থাটি, এটি যেন তারা ঠিক মতো করে, এই প্রত্যাশা করে এই অঞ্চলের কৃষকরা। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।